হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে দেখেই বুঝতেই পারছো এটা আমার বাড়িতে না, চলে এসেছি মামার শ্বশুর বাড়িতে। আর এসে দোকান পাহারা দিতে বসিয়ে দিয়েছে আমাকে। একটাই টেনশন হচ্ছে, কারণ আমি একটা জিনিসেরও দাম জানি না। কেউ নিতে আসলে আমি কিচ্ছুই দিতে পারবো না, এই জন্য আমার মাথায় হাত। আর এই যে এখানটায় দিদুন পুজো করেছে, সকাল সকালই পুজো হয়ে গেছে আমাদের, ওই জন্যই সবার একসঙ্গে নেমন্তন্ন আছে। আমি আর শাশুড়ি চলে এসেছি। আর এই দেখো একদম বাজারের সামনেই মামাদের বাড়িতে। আর বাজার উঠেই গেছে, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখানটায় রান্নাবান্না সব জোগাড় চলছে। তো এই যে আমার শাশুড়ি রান্না করতে বসে পড়েছে, কারণ আমরা তো কেউই রান্না করতে পারবো না, কারণ রান্না করলে হয়তো কেউ খেতে পারবে না। আর এখানে দিদুনকে দেখো কত সুন্দর মশলা পেস্ট করছে, আর আমরা এখন মিক্সিতে পেস্ট করেই একদম ক্লান্ত হয়ে যাই, তাও পেরে উঠি না। আর এনাকে দেখো 80 বছর হয়ে গেছে। আপনার মনে হয় এই 80 বছর পর্যন্তও বাঁচবো না, অত দূর যাবো না, 50-এর ঊর্ধ্বেই হয়তো এখনকার মানুষ আর যেতে পারবো না। আগেকার মানুষ দেখেই উনি এখনও এরকম শক্ত আছে। আর এই দেখো একে দেখো দোকান থেকে এসেই এমন ভাব করছে যেন রান্নাবান্না সব উনিই করলো, কারণ নাইটিটা পরারও সময় পাইনি। আর এখানটায় আমি বসে আছি একা একা, আমার একদম ভালো লাগছে না, কেউ আমাকে কাজ করতে দিচ্ছে না, তাই সিঁড়ির ওপরেই একটু বসে আছি। আর ওকে দেখো বললাম স্নান করতে যাওয়ার আগে বাসনগুলো মেজে যা, এত ফাঁকিবাজ, মাজবে না। আর এই যেখানটা আমাদের রান্নাবান্না সব কমপ্লিট, পনিরের তরকারি হয়েছে এখানটায়। আর এখানটায় আছে পটল পোস্ত। আর এটা বলো তো তোমরা কি বাটা, সবাই কমেন্ট করে কিন্তু জানাবে, যে যে যা যেটা মনে হয় সে সেটাই কিন্তু কমেন্ট করবে। আর এই যে নিরামিষ তরকারিটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দের জিনিস, এটা হলে আমার আর কিচ্ছু লাগে না, মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। তো তোমরা সবাই ভালো থেকো, গরমের মধ্যে সবাই যত্ন নিও নিজেদের, আর অনেকটা করে কিন্তু জল খেয়ে থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।